নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আজকের আমি ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ একটা কচুর রেসিপি শেয়ার করব। দেখো, এটা শোলা কচু নিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর তোমাদের সাথেও শেয়ার করব। চলো তাহলে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে তোমরা পাশে থেকো। দেখো, ছোলা কচুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো, মাছের মাথা নিয়েছি, ইলিশ মাছের মাথা আর মাছ নিয়েছি, মাছের ঝালও বানাবো। চলো, ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা কচুটা রান্না করব। দেখো, ছোলা কচুটা কেটে ধুয়ে আমি একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি। নিয়ে মাছের মাথাগুলো এবার হালকা লাল লাল করে একদম ভেজে নেব। সর্ষের তেলেই রান্না করব। আর তোমরা তো সবাই জানো, ইলিশ মাছ আমাদের সবার প্রিয়। আর ইলিশ মাছের যে কোনো সবজি করলে অসাধারণ লাগে খেতে। দেখো, ছোলা কচুটা আমি এবার সর্ষের তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম। তারপরে এদিকে আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ছোলা কচুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা এই কচুটাকে কি কচু বলো তোমরা অবশ্যই একটা কমেন্টে জানিও। ভালো করে কষিয়ে নিয়ে দেখো, তারপর আমি জল দিয়ে ভালো করে কিন্তু একদম জাল দিয়ে নিয়েছি আর গরম জল করে দিয়েছি। দিয়ে দেখো, মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। দেখো, যে সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট আর শেয়ার করে অবশ্যই তোমরা পাশে থাকো। আর দেখো, এদিকে মাছের ঝাল করলাম কাঁচকলা দিয়ে, ইলিশ মাছের ঝাল ঝাল করে করলাম। আর এদিকে ছোলা কচুর তরকারি। আমার তো কচুর শাক, কচুর লতি এগুলো খুবই ভালো লাগে। আর তার ভিতরে যদি ইলিশ মাছের মাথা দেওয়া হয় আরও টেস্টি হয়। দারুণ, কিন্তু অসাধারণ লাগে খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, এদিকে কিন্তু আমার কচুর তরকারিটা রান্নাও হয়ে গেছে। দেখেই কিন্তু লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই একটা কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে